আপনার বাচ্চারা অনেক সময় শাকসবজি খেতে চায় না। তারা শুধু মাছ, মাংস বা এই ধরনের প্রোটিনের মধ্যেও কিন্তু অনেক ধরনের আছে। ডালেও আমিষ রয়েছে, মাছ, মাংসেও আমিষ রয়েছে। আর বিভিন্ন ধরনের খাবারই আমিষ রয়েছে। আমি স্পেসিফিকভাবে বলতে চাইলে যদি বলি, শাকসবজি তারা নাক ছিটকায় খেতে চায় না, এই ধরনের বিষয়ে কাজ করে। মাছ, মাংস সেটি হতে পারে গরু, খাসি, মুরগি, শুধু এগুলোই খেতে চায়। এখন শাকসবজি কেন খাবেন বা কেন খাওয়াবেন সেটি আপনারা কম বেশি সবাই জানেন। এগুলোতে ভিটামিন থাকে, ফাইবার থাকে এবং যেগুলো শাক জাতীয় খাবার আছে সেগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটি আমাদের শরীরের জন্য উপকারী এবং কিন্তু শরীর সুস্থ রাখতে চাইলে আপনার যৌবনটা বেশি সময় ধরে রাখতে চাইলে শাকসবজির কোনো বিকল্প নেই। এবং আপনারা জানেন যে শাকসবজি ফাইবার এবং ক্ষুধা কম লাগে অল্প খেলেও, বা শাকসবজি বেশি খেলে কিন্তু আপনার খাবার পরিমিত সময় অল্প অল্প খেলেও আপনার হয়ে যায়, খুব বেশি খাবার খাওয়া লাগে না। আমাদের দেশে আমরা মানুষের ক্ষেত্রে অতিরিক্ত ভুঁড়ি বা মেদ জমে, বা যেটি বলা যায় স্বাস্থ্য সচেতন আমরা অনেকে যারা আছি, যারা নেই তাদের কথা ভিন্ন। যারা শরীরকে একটু ফিট রাখতে চাই তাদেরকে কিন্তু খাদ্যাভ্যাস এগুলো নিয়মিত মেনটেন করতে হবে। এখন যেটি বলছি যে হাতে যেমন পাপায়া রয়েছে, গ্রিন পেঁপে, এটাকে আপনারা জানেন কাঁচা অবস্থায় আমরা সবজি হিসেবে খেয়ে থাকি এবং এটি দিয়ে যে কত প্রকারের কাজ, পেঁপেটার কত প্রকারের কাজ আছে ব্যবহার করা যায় আপনারা জানেন। সবজি হিসেবে তো খাই, প্লাস মেরিনেট করতে হচ্ছে মাছ, মাংস বা বিভিন্ন বারবিকিউ করে মেরিনেট করার ক্ষেত্রে কাঁচা পেঁপে একটু সিদ্ধ করে পরে সেটিকে মেরিনেট করে, অথবা বিভিন্ন চাইনিজ আইটেমে, থাই আইটেমে পেঁপের কিন্তু ব্যবহারের কোনো বিকল্প নেই। শুধু তাই না, পেঁপে যখন পেকে যায় মোটামুটি সব রঙিন শাকসবজি যেগুলো আছে, লাল শাক বলেন বা ধরেন ফলের মধ্যেই সবজির মধ্যে যেগুলো আছে রঙিন কালার, রঙিনগুলোর মধ্যে কিন্তু ভিটামিন এ রয়েছে। আর ভিটামিন এর উপকারিতা আপনারা জানেন, রাতকানা রোগ যাদের আছে তাদের জন্য উপকারী। পাশাপাশি আরও অন্যান্য ভিটামিন এগুলো রয়েছে। আমি বিস্তারিত পরবর্তীতে প্রত্যেকটি বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। এটি আমরা পাকা পেঁপে জুস খেয়ে থাকি ৩০-৪০ টাকা ৫০ টাকা গ্লাস হিসাবে। তাহলে শাকসবজি কোনো বিকল্প নেই। আপনি মাছ, মাংস খাবেন, প্রোটিন অবশ্যই দরকার আছে আপনার শরীরের জন্য। শাকসবজিটাও পাশাপাশি খাবেন যাতে শরীর সুস্থ থাকে, নিয়মিত আপনি স্বাস্থ্য সচেতন থাকতে পারেন এবং একটি সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারেন। হাসপাতালের বেডে শুয়ে কেউ জীবনে বাঁচতে চায় না। সবাই চায় আমি যখন মারা যাওয়ার সময়ও যেন সুস্থভাবে, সুন্দরভাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর মারা যেতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয়, আমি একজন কৃষিবিদ, কৃষি সম্পর্কে হয়তো কিছুটা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি বা হয়তো জানাতে পারবো, কারণ জ্ঞানের সমুদ্র তো অসীম। এই সমুদ্রে যে একবার ডুব দেয় তখন সে আর এটার কুল কিনারা খুঁজে পায় না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।